পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ার আগে বাধার মুখে পড়ল চন্দ্রেশ্বর নদী খনন বন্ধের দাবিতে শুক্রবার দাসপুর এক ব্লকের চাঁদপুরে মিছিল ও মিটিং করেন এলাকার মানুষ। তাদের দাবি, কাজ হলে 84টি মৌজার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে এবং বহু পরিবার সমস্যায় পড়বে। চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বেরা বলেন, চন্দ্রেশ্বর খাল খনন করতে দেওয়া হবে না। জমি অধিগ্রহণের চেষ্টা হলে সিঙ্গুরের মতো আন্দোলন গড়ে তোলা হবে। অঞ্চলের মানুষ মূলত কৃষি নির্ভর, শিল্পের অভাবে চাকরিজীবীর সংখ্যা কম, তাই ফসল নষ্ট হলে অর্থনৈতিক সংকটে পড়বেন স্থানীয়রা। এদিকে এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুতাইদ বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে সামগ্রিকভাবে লাভ হবে। ঘাটাল মাস্টার প্ল্যান বহুদিনের দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প রাজ্যের অর্থে করার ঘোষণা করেছিলেন, কিন্তু দাসপুরের এই প্রতিবাদের পর প্রশ্ন উঠছে, এই প্রকল্পের কাজ সেখানকার মানুষ আদৌ করতে দেবেন কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মাস্টার প্ল্যানের জন্য তো চন্দ্রেশ্বর খাল কাটাই হবে, আবার তার বিরুদ্ধে আপনারা মিছিল করবেন বা মিটিং করছেন। আমরা এই পাশ দিয়ে খাল আমরা করতে দেবো না, নদী খনন আমরা করতে দেবো না। এই পাশ দিয়ে আগের যেটা রয়েছে সেটাকে ওরা করুক, তাতে আমাদের জমি জায়গার ক্ষতি হবে, ঘর বাড়ির ক্ষতি হবে, এটা কোনো চলেনি। এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে সব একসাথে। জমি জায়গা গেলে তার তো টাকা দিবে, পয়সা দেবে। তাতে আমি এই হাজারবাদ থেকে উঠে এসেছি, আমি এতে আমার কয়েক লাখ টাকা আমার ঘর দর করেছি আমি, সেটা তো আমার ক্ষতি হবে। তো আমার কত টাকা আমাকে দিবে? তা 2 কোটি দিয়ে দিকে আমি চলে যাবো। কি করবে? এর জন্য অবরোধ করতে হবে। আজকে কি করছে? আজকে সে অবরোধ করতে আমরা এসেছি, বলতে এসেছি আমরা। আমার নাম অমলেন্দু শাসমল। সরকার বহু ফসলি জমিকে নষ্ট করে নতুন করে নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার। চন্দ্রেশ্বর এতদিন খাল রূপে ছিল, এখন শিলাবতী নদীর সাথে যোগ করে চন্দ্রেশ্বর নদী হিসাবে খালটি পরিণত হবে। আগামী দিনে এই এলাকার ভয়াবহ ক্ষতি হবে, আমরা আশঙ্কা প্রকাশ করছি। 1 নম্বর। আর দ্বিতীয় কথা, যেটা কার স্বার্থে স্থানীয় প্রশাসন চন্দ্রেশ্বর যে পিচ রাস্তার কাছে ছিল সেখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে সুরপুর অভিমুখে যাবে, কার স্বার্থে? স্থানীয় প্রশাসন কার স্বার্থে এটা সিদ্ধান্ত গ্রহণ করবে। আর কোনো মতেই আমরা জমি দিতে ইচ্ছুক নয়, তাতে আগামী দিনে যা হয়। মাস্টার প্ল্যান রূপায়ণের জন্যই তো এই খাল খনন বলছে। আমরা ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য, শিলাবতী নদীকে জল ড্রেনেজ করার জন্য আমরা ঘাটার মাস্টার প্ল্যানের বিরোধিতা করিনি, কিন্তু এই এলাকায় এমনি বর্ষার জলে প্রায় প্লাবনের মতো হয়ে যায়। তারপরেও যদি এখান থেকে নদী যায়, আমাদের এই স্থানীয় যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে দক্ষিণ দিকে 1 কিলোমিটার দূরে নদী, 1 কিলোমিটারও হবে না, পৌনে 1 কিলোমিটার দূরে। আবার ওইখানে যদি সামনে দিয়ে নদী যায়, এই এলাকার মানুষ ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি যে আগামী দিনে ভয়াবহ বিপদের মুখোমুখি আমরা হতে চাইনি, এবং নদী পরিকল্পনা যে কোনো ভাবে বন্ধ করতে হবে। নতুন নদী কাটা যে কোনো ভাবে বন্ধ করতে হবে। এখানে কি করতে এসছো আজকে? মিটিং এ দেখেছে এসছি। এখানে এসছি আমরা জমি এখানে কাটতে দেবো না। আমরা থাকবো কোথায়? এমনি বর্ষার জলেই ডুবে যাচ্ছে, তাহলে মানুষরা থাকবে কোথায় বলো? আমরা ঘর আমার কেন আমরা কোথায় যাবো? আমার তো ঘর পড়ে যাবে, তাহলে আমরা কোথায় থাকবো বলো? আমরা কোথায় থাকবো? না, আমাদের হবে না, আমাদের এখানটায় চলবে না, এখানে দেওয়া যাবে। অনিমা ভূঁইয়া এসছে নদী যাবে বলে শুনতে পাচ্ছি, সে তার বিরুদ্ধে আসছে। নদী যাবে মানে নদী মারতে নদী খনন হবে। মাস্টার প্ল্যান তাহলে তো হবে। মাস্টার প্ল্যান আমি ঠিক জানতাম না, আমি ঠিক যাইনি মাস্টার প্ল্যান হবে কিনা। বন্যা নিয়ন্ত্রণ হবে না খাল কাটলে? না না না, কোনো বন্যা নিয়ন্ত্রণ হবে না। এটা তো অনেকদিন আগেকারই চন্দ্রচর খাল কাটার কথা ছিল। খাল তো এখন পর্যন্ত হয়ে রয়ে গেছে। তখন তো কোর্ট কেস হয়েছিল। কোর্ট কেস বিভিন্ন কারণে যেন হয়নি এটাই শুনেছি। এটা যে প্রজেক্টে তো চন্দ্রচর খাল কাটার একটা ইয়ে আছে, সেটা আপনারা কাটতে দিবেন না? কি করবেন তাহলে এখন এটা মানে বন্ধ করতেই হবে। কিভাবে বন্ধ করার জন্য আহ্বান জানান? এই তো আমরা চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় জানিয়েছি, কি হয়। আমার নাম রামপদ বেরা। খালটাকে নতুন ভাবে নদীতে পরিণত করা হচ্ছে, যেমন যে জায়গাতে আর নদীটা কাটানো হবে সেই জায়গা পুরোপুরি ফসলের জায়গা, দাসপুর এরিয়া, কৃষক এরিয়া। এখানে
3 ফসলি 2 ফসলি জমি সব ওই নূতন নদী খননের ফলে পড়ে যাবে। তোমার দুনিয়া সমান থাকুন। হ্যাঁ, তো সেই নদীর খননটাকে আমরা বন্ধ করার জন্য নূতনভাবে আমরা প্রতিবাদটা শুরু করেছি। আমরা এখন এইখানে যারা আছি প্রায় 10টা 11টা গ্রামের জনপ্রতিনিধি আছে এবং পাবলিক জনসাধারণ আছে, বুঝতেছেন? এই জন্যই আমরা প্রতিবাদ করছি, যাতে সরকার আমাদের সঙ্গে অন্তত আমাদের বক্তব্য রাখুক, ওনারা আমাদের বক্তব্য নিক, আমরা আমাদের বক্তব্য রাখি। পুরোনো একটি খাল আছে, সেই খাল সংস্কার করে যদি হয় আমাদের কোনো আপত্তি নেই, খাল সংস্কার করলে, কিন্তু নূতনভাবে নদী খনন করতে আমরা দেব না, এটা আমরা চাইছি। আমার নাম রবীন্দ্রনাথ বেরা। কমিটি হচ্ছে চন্দ্রেশ্বর নদী খননের বিরুদ্ধে প্রতিবাদী কমিটি, আমি সভাপতি।